আজ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আতপ চালের গুঁড়া দিয়ে এত মজাদার পিঠা তৈরি করি। পিঠাগুলো যেমন নরম তেমনি একদম তুলতুলে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো পিঠাগুলো ভেতর থেকে একদম কাঁচা থাকবে না। পিঠাগুলো হবে সুন্দরভাবে সিদ্ধ ও পারফেক্ট। আজকের এই ভিডিওতে পিঠা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার এই পিঠার রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। এই গুঁড়াগুলো আপনারা চাইলে শুকনা তাও নিতে পারেন। এরপর একে একে সব চালের গুঁড়া পাত্রে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে একসঙ্গে বেশি পানি দেবেন না, অল্প 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 করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আবারও সামান্য পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন, একেবারে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে পিঠার মিশ্রণটা নষ্ট হয়ে যেতে পারে এবং পিঠাগুলো সুন্দর হবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে নিতে দেখুন আমার চালের গুঁড়ার মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন এই রকম ফুটো গাভলা দিয়ে চালের গুঁড়ার মিশ্রণটাকে হাত দিয়ে চেপে চেপে থেকে নিচ্ছি। এভাবে করে সবগুলো চালের গুঁড়া ছেঁকে নিব। এখন এই মিশ্রণ দিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর পিঠা তৈরি করা যাবে। এই পিঠাগুলো বানানোর জন্য লাগবে গুড়, একটি প্রেসার কুকার এবং এরকম দুটি ছাঁকনি। এখন প্রেসার কুকারে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, পানি ভালোভাবে ফুটে উঠেছে। এখন প্রেসার কুকারের উপরের বল্টুটা খুলে দিচ্ছি। এবার ছাঁকনির মধ্যে প্রথমে অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তিলের গুঁড়া। তারপর দিচ্ছি গুড়। আবার এর ওপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখন হাত দিয়ে আলতো করে সমান করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলোকে পিঠা সাজিয়ে নেব। এবার পিঠাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পিঠাগুলো ভাপ হয়ে যাচ্ছে। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো খেতেও সুস্বাদু এবং নরম হয়ে থাকে। আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভিতরটা কাঁচা নেই, আবার শক্ত হয়নি, একেবারে নরম ও মজাদার হয়েছে। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই বাড়িতে এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।